হাই এভরিওয়ান, আমি বিশ্বজিৎ। আজ আমরা আলোচনা করব সিলেক্টিভ কিছু স্টক নিয়ে, যেটা আমাদের আগামী সপ্তাহে কাজে আসতে পারে। শুরু করার আগে আজকে ডেটটি একবার দেখে নেব। আজ হচ্ছে 8 জুন 2025। তো চলুন শুরু করা যাক। তো এই জায়গা থেকে অটো সেক্টরে একটা মুভ হবে বলে মনে হচ্ছে। তো সেই কারণে আমি এখান থেকে টাটা মোটর সিলেক্ট করেছি। যদি টাটা মোটরসের আমি চার্ট দেখি, টাটা মোটরের একটা আপ র্যালি হওয়ার পর কন্টিনিউ সাইডওয়েজ হয়ে গেছে এবং মনে হচ্ছে যেটা এখান থেকে একটা আপসাইড পোটেন্সিয়ালের মধ্যে তৈরি হচ্ছে, যেটা এই লেভেলটা টাচ করতে পারে 800-র আশপাশ। তো এখন প্রাইস চলছে 711। তো এটাকে আমরা আগামী সপ্তাহের জন্য প্ল্যান করা সুইং টু পজিশনাল ট্রেডের জন্য আমরা দেখতে পারি। নেক্সট আসবো আমরা এমএনএম, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, যেটাও একটা আপসাইড পোটেন্সিয়ালের মধ্যে দেখাচ্ছে। লাস্ট ফ্রাইডেতে আমরা দেখি যেখানে একটা ভালো গ্রিন ক্যান্ডেল করেছে। তো এটার পসিবিলিটি আছে এখান থেকে নিউ হাই করে দেবার, যেটার প্রিভিয়াস নিউ হাই ছিল এই লেভেলটা, এবং খুব কাছাকাছি সেই জায়গাতে আছি। সম্ভবত এটাকে একবার টাচ করা উচিত। তো এটাকে আমরা দেখতে পারি। নেক্সট মারুতিও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা আপ র্যালি হওয়ার পর একটা ছোট্ট কারেকশান নিয়েছে এবং সেখান থেকে আবার নিউ ট্রেন্ড কন্টিনিউ করবে বলে মনে হচ্ছে, এবং আমরা এটাকেও আমরা সুইং হাইটা পর্যন্ত আমরা দেখতে পারি। নেক্সট ভারত ফোর্জে একটা আপসাইড পোটেন্সিয়ালের মধ্যে দেখাচ্ছে এবং এটা এখান থেকে মনে হচ্ছে খুব শিগগিরই একটা এই রেঞ্জের আশপাশে যেতে পারে, যেটা 1370-1400-র আশপাশ আছে। এখন প্রাইস চলছে 1296 টাকা। তো এটাকেও আমরা সুইং টু পজিশনালের জন্য ট্রেড করতে পারি। নেক্সট আসবো আমরা এক্সাইড ইন্ডাস্ট্রিজ, যেটা খুব একটা ভালো প্যাটার্ন তৈরি করছে আমার যেটা মনে হচ্ছে। এখান থেকে একটা আপসাইড পোটেন্সিয়াল এটার মধ্যে তৈরি হচ্ছে, যেটা এই রেঞ্জটা পর্যন্ত যেতে পারে 437-এর আশপাশ। এখন প্রাইস চলছে 393। তো এটাকেও আমরা সুইং টু পজিশনালের জন্য দেখব। নেক্সট হ্যাভেলসে আমরা দেখি যে একটা এখানে শার্প র্যালি হওয়ার পর কন্টিনিউ সেটা ডাউনের দিকে এসেছে এবং এখান থেকে লাস্ট দিন একটা দেখুন এখানে একটা খুব ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, যেটার নাম হচ্ছে পাইরেসিং লাইন। তো এটা এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা আপসাইডের মধ্যে পোটেন্সিয়াল তৈরি হচ্ছে। তো এখান থেকে আমরা দিস লেভেল অ্যান্ড দিস লেভেল এগুলো আমরা টার্গেট ধরে চলতে পারি। এটা 1700-র আশপাশটা প্রাইস আছে এবং এটা আছে এখন 1523 চলছে। তো নেয়ার টার্গেট এটাকে আমরা ধরে চলতে পারি। তো এই স্টকগুলোকে আমি আগামী সপ্তাহের জন্য প্ল্যান করছি, এগুলোকে আমি ওয়াচ লিস্টের মধ্যে রেখেছি। তো এবার আমরা দেখে নেব গত সপ্তাহে যে স্টকগুলো দেখা হয়েছিল সেগুলোর কি পারফরমেন্স। তো এসবিআই ছিল আমাদের, এসবিআই আমরা এই জায়গায় অ্যানালিসিস করেছিলাম, সেখান থেকে জাস্ট একটু উপরে গিয়েছিল এবং সারা সপ্তাহটা সাইডওয়েজের মধ্যে দিয়ে আছে এবং লাস্ট ফ্রাইডে এখানে একটা পজিটিভ ক্লোজিং দিয়েছে এবং যেটা অ্যানালিসিস করা ছিল সেটার জন্য আমরা ওয়েট করছি। ব্যাঙ্ক ইন্ডিয়া আমরা এই দিনকে আলোচনা করেছিলাম এবং সেখান থেকে একটা আপসাইডেই আছে। ইউনিয়ন ব্যাঙ্ক, ওভারঅল ব্যাঙ্কিং সেক্টরটাই আগের সপ্তাহে একটা ভালো মোমেন্টাম দিয়েছে, বেসিক্যালি পিএসইউ সেক্টরের ব্যাঙ্কগুলো। তো দেখুন ইউনিয়ন ব্যাঙ্ক আমরা এখানে ডিসকাস করেছিলাম, সেখান থেকে এখন প্রাইস আপেই আছে। পিএনবি আমরা এখানে ডিসকাস করেছিলাম, সেখান থেকে আপেই চলছে। এবং গত সপ্তাহের কিছু পেন্ডিং স্টক ছিল যেগুলো পারফর্ম করেনি, তার মধ্যে একটা হচ্ছে ফার্স্ট ক্রাই আমরা এখানে ডিসকাস করেছিলাম, দেখুন এখানে ড্র করাই আছে যে এখান থেকে একটা আপসাইড হবে এবং সেটা কিছুটা নিচে আসার পর এখান থেকে শার্প একটা আপসাইড দেখাচ্ছে এবং যেটা নেয়ার টার্গেট রেজিস্ট্যান্স জোন আছে সেটার জন্যে ওয়েট করছি।
সিডিএসএলও আমাদের আগে বলা হয়েছিল, এবং সিডিএসএল একটা দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে এখান থেকে। দেখুন অলরেডি এখানে ড্র করাই আছে, এখান থেকে একটা ব্রেকআউট হয়েছে, তারপরে বেশ কিছুদিন সাইডও এসেছিলো এবং সেখান থেকে একটা খুব সুন্দর আপসাইড দেখিয়েছে, অলমোস্ট নিউ সুইং হাই যেটা ছিল সেখানে টাচ করে দিয়েছে। তো এই ছিল এই সপ্তাহের স্টক সিলেকশান। তো এগুলো দেখা যাক কী করে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।